তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম অ্যাক্রোপলিস মল। বুঝতে পারছি আমি এখন অ্যাক্রোপলিস মলে চলে এসেছি। হ্যাঁ, অ্যাক্রোপলিস মলের কাছে তো পার্কিং থাকে না, যার জন্য একটু ভেতর দিকে দাঁড়িয়ে আছি। আর ব্যাপারটা হচ্ছে না, এর আগে হচ্ছে আমি টোটাল 5টা ট্রিপ করেছি। 5টাই তো করলাম, দেখি 1 2 3 4 5 হয়। আমি টোটাল 5টা ট্রিপ করেছি। 5টা ট্রিপ করার পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ হচ্ছে আমি একটু খুব টেনশনের মধ্যে আছি। আমার না কিছু ইএমআই আছে, দুখানা ইএমআই আছে, মিস হয়ে গেছে। কারণ হচ্ছে একটাই কারণ, তোমরা সবাই জানো ব্যবসা খুব খারাপ চলছে। আর জ্যামের কারণে, অতিরিক্ত ভাই র্যালির কারণে ভাই গাড়ি চালানো যাচ্ছে না, যার কারণে ভালো করে ব্যবসা না করতে পেরে আজকের এই অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে তোমাদেরকে আমি যদি বলি, আমি হচ্ছে ফার্স্ট ট্রিপের কথা একটু তোমাদের বলে দিই। ফার্স্ট ট্রিপ হচ্ছে আমাদের বলাকার ভেতরে যে পেপসি হাউস বলে একটা জায়গা আছে, মানে মোটামুটি ধরে না বলাকা থেকে সৃজনী হনুমান মন্দির যাচ্ছে, ওই হনুমান মন্দির থেকে বাদিক নিয়ে যে রাস্তাটা শেষ মাথায়, সেখান থেকে ভাই পিক আপ করেছি। পিক আপটা যদি আমি অন্য সময় হলে করতাম না, কারণ আজকে আমার টাকার দরকার ছিল, তাই আমাকে করতে বাধ্য হয়েছি, মানে আমি করতে বাধ্য হয়েছি, বুঝতে পারছো? তো করতে বাধ্য হয়েছি। আর সবার আগে হচ্ছে একটা কথা তোমাদের বলে দিই, ভুল করেও কেউ উবের চালিও না। কারণ হচ্ছে উবেরে ভাই 13 টাকা 14 টাকা কিলোমিটারে নাকি ভাড়া ঢুকছে। হ্যাঁ, উবেরে 13 টাকা 14 টাকা কিলোমিটারে ভাড়া ঢুকছে। কালকে আমি একটু উবের অন করে দেখছিলাম, যে রিসার্চ করে যে ব্যাপারটা কি, কিরম কি ইনকাম হচ্ছে একটু টেস্ট করে দেখি। তো ভাই উবেরে 13 14 টাকা কিলোমিটারে ভাড়া ঢুকছে। তো আমি বলবো ভাই, উবেরে গাড়ি চালিও না, ঠিক আছে? উবেরে গাড়ি চালিও না, উবেরে গাড়ি চালানো ভীষণ লস, ভীষণ লস। তো এইটা পেছনে বলার পেছনে কারণ, খুবই বাজেভাবে ভাড়া ঢুকছে। এত কম টাকায় ভাড়াই ভাই কে গাড়ি চালায় আমি জানি না। উবের এখনও কি মনে করে আমাদেরকে কে জানে, আমরা মনে হয় ভিখারি এরম মনে করে কিছু। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, মানে ফার্স্ট ট্রিপের ব্যাপারে, ফার্স্ট ট্রিপে না আমি 360 টাকা ভাড়া পেয়েছি। 360 না, সরি 330। মানে সকাল থেকে খালি 30 টাকা 60 টাকা গোলাচ্ছে আজকে। তো ফার্স্ট ট্রিপে আমি 330 টাকা ভাড়া পেয়েছি, যেখানে হচ্ছে মানে আমি 10 কিলোমিটার নিয়ে এসেছি প্যাসেঞ্জারকে। 10 কিলোমিটারে 300 টাকা হয়, কিন্তু 10 কিলোমিটারে 330 টাকা নিয়েছিলাম প্যাসেঞ্জারের কাছ থেকে। আর ফার্স্ট ট্রিপটা নিয়েছি আমাদের সিজনির ভেতর দিক থেকে, যেটা আমি পিক আপ করা একদম পছন্দ করি না। খুবই একটা ক্রিটিক্যাল ওয়ে ছিল, তারপরেও আমি সেখানে গেছি পিক আপ করতে। তো যাই হোক, আমি মানে বাধ্যতামূলক ছিলাম, টাকার দরকার ছিল, তাই গেছিলাম পিক আপ করতে। এবং প্যাসেঞ্জারটা আমার চেনাশোনা ছিল। জানি না আমাকে কি রেটিং দিয়েছে বা দিয়েছে, কিন্তু আজকাল না প্যাসেঞ্জারদেরকেও না রেটিং না খারাপই দেবে। কেন বলছি বলো তো? বেশিরভাগ প্যাসেঞ্জার যারা তোমাদের জ্বালাবে বা যারা আসতে লেট করবে, যারা একদম দাঁড়িয়ে থাকে 5 স্টার সবাইকে দেবে না, কিন্তু বলে দিচ্ছি। যারা তোমাকে বেশি দাঁড় করে রাখবে তাদেরকে 5 স্টার দেবে না ভুল করে। এই হচ্ছে এখন ভাড়া ঢুকছে। 2.7 কিলোমিটার যাবে 123 টাকা। কোম্পানি নিয়ে নেবে 11 টাকা, তারপর আবার ট্যাক্স আছে 5%। মানে কি বলবো, এটাকে আমার মানে এই যে ব্যবসাটা ঢুকছে না, এতে আমি কোনো প্রফিট দেখছি না। কোম্পানির তো প্রফিট আছে, কোম্পানির আবার প্রফিট নেই। তো যাই হোক, তোমাদের যেমনটা বললাম, ফার্স্ট ট্রিপ নিয়ে আমি এলাম হচ্ছে এতে তোমার দেশপ্রিয় পার্কের ওই মুখে যে গলিটা আছে, পার্কের পেছন দিকে যে গলিটা আছে, ওই গলির কাছে ড্রপ করেছিলাম। ড্রপ করে ওনার থেকে 10 কিলোমিটার আমি ভাড়া পেয়েছি হচ্ছে 330 টাকা। 330 টাকা নামালাম। নামানোর পর আমি ওখান থেকে আরেকটা ভাড়া ইনস্ট্যান্ট পেয়ে যাই। এটা হচ্ছে আমার কপাল ভালো, আমি আশা করিনি যখন থেকে ভাড়া পাবো। কারণ হচ্ছে আজকে আমার লোন আছে প্রায় 4,000 টাকা মতো লোন দিতে হবে মঙ্গলবার করে। প্রত্যেক মঙ্গলবার ভাই 4,000 টাকা করে লোন দিই, মানে গাড়ির ইএমআই থেকে আমি বেশি টাকা লোনে দিই। তো যাই হোক, আমি হচ্ছে একটা ওখান থেকে ট্রিপ পেয়ে গেলাম। এক ভদ্রলোক 3 কিলোমিটার যাবে 150 টাকা। এখন বাহ, সুন্দর ভাড়া। তো সুন্দর ভাড়াটা নিয়ে নিলাম। নিয়ে 3 কিলোমিটার 150 টাকা যে ট্রিপটি পেয়েছি, সেটা এসছে লর্ডসের মোড়ে। হ্যাঁ, আমি হচ্ছে দেশপ্রিয় পার্ক থেকে লর্ডসের মোড়ে এনেছি। 3 কিলোমিটার 150 টাকা পেয়েছি, যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। এবং সেখান থেকে না আর কোনো ট্রিপ পাওয়ার আশা ছিল না। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। ওয়েট করার পর দেখলাম যে অ্যাকচুয়ালি মানে প্যাসেঞ্জারকে ড্রপ করার পর না অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বলতে প্রচুর ওয়েট করেছি, মানে একটা ট্রিপ নেবো একটা ট্রিপ নেবো এই করে করে। আর তার মধ্যে হচ্ছে এত বেশি গরম না, আজকে ভোর 5টা থেকে ঘেমে স্নান হয়ে যাচ্ছি বেডরুমে শুয়ে। তো বুঝতে পারছো তো, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, হিউমিডিটি হঠাৎ করে হাই হয়ে গেছিলো। আর সকাল থেকে না ক্যামেরাটা আমি সেই কারণে আর গাড়িতে লাগাইনি, কারণ গাড়িতে লাগানো ক্যামেরা বেকার, সেটা আমি ভালো মতন জানি। কারণ ক্যামেরা হিট করবে, খারাপ হয়ে যাবে। দেখো, গোপ্রো এত ভালো কোম্পানি, ও রিটার্ন নতুন ক্যামেরা দিতে হবে, কিন্তু সেই কদিন আমি কিসে শ্যুট করবো? ক্যামেরাকে বাঁচানো একটা দায়িত্ব। তো যার কারণে না আমি আর ক্যামেরাটা লাগাইনি। বললাম না, ক্যামেরাটা লাগানোর দরকার নেই, যেমন আছে তেমনই থাক একটুখানি। এরপরে না আমি কী করলাম, মানে আমি তো জানতাম যে আমার হচ্ছে মানে এতে প্রবলেম হবে, মানে কি বলবো, ক্যামেরা লাগালে প্রবলেম হবে। তারপরে না আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল যে বেশি টাকা ইনকাম করতে হবে। তো যার কারণে না ক্যামেরাতে বক বক করার মতন আমার টাইম ছিল না, যার কারণে আমি করিনি। তারপর হচ্ছে ওই ট্রিপটা নিয়ে আমি চলে এলাম হচ্ছে এতে তোমার আমাদের লর্ডসের মোড়ে এলাম। 150 টাকা পেলাম। তারপর আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ওখানে।
কারণ ওখানে পার্কিং পাচ্ছিলাম না। পার্কিং না পাওয়ার কারণে আমাকে অনেকক্ষণ মানে ওখানে দাঁড়াতে হয়েছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওখান থেকে একটা ট্রিপ পাই। যেই ট্রিপটা নিয়ে আমি গেলাম হচ্ছে এমপি বিড়লা ফাউন্ডেশন। হ্যাঁ, এমপি বিড়লা ফাউন্ডেশনে গেছি। এমপি বিড়লা ফাউন্ডেশনে নিয়ে গেছি 210 টাকায়। তো 6 কিলোমিটার রাস্তা ছিল, 210 টাকা ভাড়া দিয়ে দিয়েছি। 6 কিলোমিটার রাস্তা 180 টাকা হয়। তো যেহেতু অফিস টাইম ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তো 230 টাকা হলে ট্রিপটা ভালো হতো, কিন্তু আমি 230 টাকা করলে হয়তো ট্রিপটা পেতামই না। যার কারণে যা দিয়েছে সেই টাকাতেই নিয়ে চলে গেছি। 210 টাকায় আমি নিয়ে চলে গেছি, কিন্তু লসে নিয়ে যাইনি। তো এইটুখানি মাথায় রাখবে, সোমেনদা কিন্তু 30 টাকার ওপরেই কিলোমিটারের ভাড়া কাটে, এর কমে আমি ভাড়া কাটি না কখনো। তো অ্যাট লাস্ট আমি এই ট্রিপটা নিয়ে যাওয়ার পরে এমপি বিল্লারে ড্রপ করার পরে ওখান থেকে গাড়িটা নিয়ে পার্কিং করবো এরকম মুভমেন্ট করছি, তখন একটা ট্রিপ দেখতে পাই যে অ্যাক্রোপলিস মল আসবে। তো আমি অ্যাক্রোপলিস মলের একটা ট্রিপ নিয়ে ফেললাম। নেওয়ার পরে হচ্ছে চলে এলাম অ্যাক্রোপলিস মলে। হ্যাঁ, অ্যাক্রোপলিস মলের কাছে আছে একটু। অ্যাক্রোপলিস মলে নামালাম প্যাসেঞ্জারটিকে। ওনার হচ্ছে 11 কিলোমিটার রাস্তা ছিল। আর পিক আপ করেছি প্যাসেঞ্জারটিকে এ থেকে আমাদের কি বলে ওই বিএসএনএল এর অফিস আছে চৌরাস্তা, ব্লাইন্ড স্কুলটা ক্রস করার পরে মানে বেহালার দিকে যেতে গেলে, মানে ঠিক অশোকা সিনেমার উল্টো দিকে যে গলিটা আছে ওই গলি থেকে পিক আপ করেছি। তো ওখান থেকে পিক আপ করে নিয়ে এলাম হচ্ছে এতে আমাদের অ্যাক্রোপলিস মল। টোটাল 11 কিলোমিটার রাস্তা ছিল। 11 কিলোমিটার রাস্তা আমি 360 টাকা ভাড়া নিয়েছি। মানে 3 11 33, মানে 30 টাকা কিলোমিটার নিজের জন্য রেখেছি, আর কোম্পানিকে 30 টাকা দিচ্ছি, বুঝতে পারছি? এখানে আমার 6 টাকা লস খালি। তো এইভাবে আমি চলে এলাম অ্যাক্রোপলিস মলের কাছে। এবং অ্যাক্রোপলিস মলের কাছে আসার পরে ভাই যেটা হলো সেটা ভাই কি বলবো তোমাদের। এক ভদ্র মহিলা গাড়ি বুক করেছে। বুক করার পর ওনার বাড়িতে গেছি, উনি ঘুমাচ্ছে। ঘুমিয়ে গাড়ি বুক করেছে। ফোন করছি, ফোন ধরে না। অনেকক্ষণ বা ফোন মানে ঘর থেকে বেরোলো, বেরিয়ে গাড়িতে বসলো। আমি বললাম আপনি এখানে যাবেন? বলছে হ্যাঁ যাবো। আমি বললাম তাহলে চলুন। তো চলুন বলছি, উনি বলছে না দাদা আমি কোথাও যাবো না। আমি বলি কী ব্যাপার হলো, আপনি গাড়ি বুক করেছেন, কোথাও যাবে না? না দাদা আমাকে অ্যাক্রোপলিস মলের ধারে কাছে দেখো কোথায় নিয়ার বাই এটিএম আছে, সেখানে নিয়ে চলো। মানে আমি অ্যাক্রোপলিস মলের এই গলির ভেতরে দাঁড়িয়েছি। গলির থেকে অ্যাক্রোপলিস মলের কাছে নিয়ে গেছি। রাস্তাটা ওই পার হয়েছে, একটা এটিএম আছে মার্কেটটার সামনে, ওখানে এটিএম থেকে টাকা তুলে আবার এখানে ছেড়ে দিলাম। তো ওনার মোটামুটি 2 কিলোমিটারের রাস্তা ছিল। 2 কিলোমিটার রাস্তা উনি ভাড়া দিয়ে রেখেছিল 135 টাকা। তো আমি এখান থেকে ওখানে নিয়ে গেছি, 700 মিটার নিয়ে গেছি, 700 মিটার রিটার্ন এনেছি, টোটাল 1.5 কিলোমিটার হয়। প্লাস 2 মিনিট 3 মিনিট দাঁড়িয়েছিলাম এসি চালিয়ে। তো উনি আমাকে 150 টাকা দিয়েছে। তো এটা হচ্ছে একটা সলিড ট্রিপ, বুঝতে পারছি? এইগুলোকে বলে সলিড ট্রিপ। তো প্যাসেঞ্জারটিকে আমি এইমাত্র নামানোর পর আমি এখনো অ্যাক্রোপলিস মলের কাছেই বসে গেছি। মানে অ্যাক্রোপলিস মল থেকে অ্যাক্রোপলিস মলের ভাড়া কাটলাম, 150 টাকা পেলাম। মানে এটাকে বলে ফটকা ইনকাম, ঠিক আছে? তো যথেষ্ট ভালো ব্যবসা করেছি এখনো অবধি। মোটামুটি আমি বলবো যা টাকা ব্যবসা করেছি 1186 টাকা, মানে 1200 টাকার ব্যবসা করে নিয়েছি। তো এর মধ্যে যদি আমি 1200 টাকা ব্যবসা করে নিয়েছি, খালি একটা কারণে 1200 টাকার ব্যবসা করতে পেরেছি, আমি ফোনটা মানে তোমাদের সাথে বক করিনি। এই কারণেই আমি মানে এটা সম্ভব হয়েছে, নয় সম্ভব হতো না। কারণ যদি আমি তোমাদের সাথে কথা বলতাম না, ভালো ভাড়া মিস করে যেতাম, যার কারণে আমি কথা বলিনি। তো এখন হচ্ছে আমি বসে আছি অ্যাক্রোপলিস মলের সামনে, এখানে একটু ওয়েট করব। আর মানে কালকের আগের দিন হচ্ছে টোটাল আমি 2100 টাকার ব্যবসা করেছিলাম, কিন্তু সেটা করতে করতে না অনেক 11 ঘন্টা লেগে গেছে। বেশিরভাগ সময় বসে থাকতে হয়েছিল, কিন্তু আজকে তো আমার বসে থাকলে হবে না, লোন আছে, বিকেল 5টার মধ্যে আমি টাকা পাঠাতেই হবে। যার কারণে আমি তাড়াহুড়ো করে ট্রিপ নিয়ে নিচ্ছিলাম। তো চলো এখন একটু এখানে অপেক্ষা করি, তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। প্রায় 1.5 ঘন্টা বসলাম। হ্যাঁ, 1.5 ঘন্টা না, মানে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট বসার পরে আমি হচ্ছে ভাড়া পেয়েছি, অ্যাট লাস্ট একটা ভাড়া পেয়েছি। আমি এখন আছি অ্যাক্রোপলিস মলে। তোমাদেরকে লাস্ট মানে যখন বললাম তখন আমি অ্যাক্রোপলিস মলের কাছে ছিলাম, এখনও আমি অ্যাক্রোপলিস মলের কাছেই আছি। আর এখন ভাড়া ঢুকেছে, জানি না এই জায়গাটা কোন জায়গা, মানে অ্যাক্রোপলিস পেছন দিক দিয়ে ভাড়াটা ঢুকেছে। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তো আমি জানি না মানে কি ইনকাম হবে না হবে বুঝতে পারছি না, কারণ একটু আগে একটা ভাড়া ঢুকেছিল অ্যাক্রোপলিস মল থেকে, ওটা অনেক বেটার ছিল এটার থেকে। তো দেখা যাক, প্যাসেঞ্জারের কাছে যাই, গেলে পরে বুঝতে পারবো। কারণ হচ্ছে না, যেখানে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি সেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল ওয়ে। হ্যাঁ, ক্রিটিক্যাল ওয়ে এই কারণেই, কারণ না মানে রাস্তাটা অনেক সরু দেখাচ্ছে, প্যাসেঞ্জারকে পিক আপ করাটা একটু চাপের দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না কীভাবে পিক আপ করবো। 155 টাকায় 5 কিলোমিটার নিয়ে যাচ্ছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গড়িয়াহাটের কাছে। হ্যাঁ, গড়িয়াহাটের কাছে নিয়ে যাবো। তো এটা সলিড ট্রিপ পেয়েছি, তাও কিনা অনেক পেতে প্রচুর টাইম লেগেছে। 1 ঘন্টা 15 মিনিট সময় নষ্ট, যেখানে আমার আজকের টাকার দরকার এখনও 600 টাকা দরকার ছিল, তার মানে এখন 450 টাকা দরকার। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, ছেড়ে দিই। আগে লোনটা দিতে হবে, তারপরে একটু ঘরে রান্নাবান্না হবে, চাল ডাল কেনার মতো টাকা তুলতে হবে, গাড়িতে তেল ভরতে হবে, সব মিলিয়ে মিশে ভাই প্রচুর টাকা জোগাড় করতে হবে। আমি প্রচণ্ড চাপে আছি। তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, নেক্সট আবার কথা হচ্ছে। আমি এখন বেরিয়ে পড়েছি একটা ট্রিপ নেওয়ার জন্য। পুরোপুরি 1 ঘন্টা 40 মিনিট বসলাম,
ট্যাঙ্গুলার পার্কের কাছে। হ্যাঁ, আমি এখন আছি গড়িয়াহাটের ট্যাঙ্গুলার পার্কের কাছে। পুরোপুরি 1 ঘন্টা 40 মিনিট বসার পরে একটা ঠিকঠাক ট্রিপ পেয়েছি। এরকম না ট্রিপ পাইনি, এর আগে 2বার ট্রিপ পেয়েছি, কিন্তু এত ড্রাইভার যে কম টাকায় নিয়ে যাচ্ছে সেই ট্রিপটা পাচ্ছে, এরকম একটা ব্যাপার। কনসেপ্ট এখন এরকম, কনসেপ্ট ক্লিয়ার করো, যে কম টাকায় নেবে সেই ট্রিপ পাবে, আর নয়তো পাবে না। তো অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়ে গেছি। এখন যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে, নিয়ে যাবো সাউথ সিটি রেসিডেন্সিয়াল। ভাড়া দিয়েছে 150 টাকা, 3.5 কিলোমিটার রাস্তা। তো ভাড়াটা যথেষ্ট ভালো দিয়েছে, কারণ হচ্ছে 3.5 কিলোমিটার রাস্তার 150 টাকা খুব একটা খারাপ না। ভাই কোথা থেকে গাড়ি চালানো শিখেছে, কে লাইসেন্স কে দিয়েছে ভাই গাড়ি? ভাই সামনে থেকে এসে ইউটার্ন ফিউটার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে কোনো ব্যাপারই না। পুলিশ আবার বন্ধু হয়। তো যাই হোক, মানে পয়সা থাকলে যা কিছু করতে পারে পৃথিবীতে, বুঝলে? টাকা থাকলেই হলো খালি, মানি হে তো হানি হে। তো এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউথ সিটি রেসিডেন্সিয়াল, 3.5 কিলোমিটার রাস্তা, 150 টাকা ভাড়া। প্রায় অনেকক্ষণ পরে এরকম একটা ভাড়া পেলাম, কারণ হচ্ছে আজকাল দেখছি না ব্যবসা ব্যবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সবাইকে বারবার করে বলবো ভাই গাড়ি কেনো না কেউ, কারণ আমার ভিডিও দেখে দেখে এত গাড়ি আজকের ডেটে মার্কেটে নেমে গেছে। মার্কেট প্রচণ্ড খারাপ, হ্যাঁ মার্কেট প্রচণ্ড খারাপ, এইটুকুনি তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো যে গাড়ি কিনবে তার রিস্ক। আমাকে পরবর্তীকালে কেউ বলবে না যে সোমেনদার ভিডিও থেকে গাড়ি কিনে আমার আজকে এত বড় বাঁশ হয়ে গেছে। তো চলো, এখন আমি প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হবে তোমাদের সাথে। আর এখানে তো দুর্গা ঠাকুরের বিশাল বড় প্যান্ডেল লেগে গেছে। সাউথ সিটিতে এলাম, হ্যাঁ সাউথ সিটিতে এলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি প্যাসেঞ্জার পেয়ে যাবো। তো 10 মিনিট আগে এই প্যাসেঞ্জারটাই পেয়েছিলাম, আমাকে ক্যান্সেল করে দিয়েছিল। আবার প্যাসেঞ্জারটা গাড়ি সার্চ করেছে 10 মিনিট পর, আমার মনে হচ্ছে কোনো কারণে হয়তো প্রবলেম হয়ে গেছে তাই ক্যান্সেল করে দিয়েছিল। আবার বুক করেছে, আবার আমাকেই পেয়েছে। তো অ্যাট লাস্ট আমি ফের ট্রিপটা পেয়ে গেছি। মোটামুটি বলতে পারো 4.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 170 টাকা দিয়েছে। তো 170 টাকা দিয়েছে, এখানে ডিমান্ডটা কম আছে যার কারণে 170 টাকা ঠিকই আছে। তো মোটামুটি 200 টাকা হওয়া উচিত ছিল আমার মতে, কিন্তু হলো না, কি আর করা যাবে। সাউথ সিটি থেকে যদি 200 টাকা না ভাড়া দেয় হয় নাকি? মিনিমাম ভাড়া 200, ঠিক আছে যেখানেই যাও। তো যাই হোক, ট্রিপটা পেয়ে গেছি, বেশ ভালো লাগছে। কারণ হচ্ছে এই ট্রিপটা করার পরে আমাকে আর 150, 300, 320, 400, 450, মানে 130 টাকা জোগাড় করতে হবে, তাহলে আমি লোনটা দিতে পারবো। এক্ষুনি ব্যাংকের ম্যানেজার ফোন করেছিল যে দাদা লোনটা দিলেন না। হ্যাঁ লোনটা পাঠাচ্ছি, না অনলাইনে পেমেন্ট করে দেবো। কিন্তু ভাই আজকে আমাকে সবাই ক্যাশ দিচ্ছে, বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এরকম ব্যাপার একটা। মানে আজকে আমার সব অনলাইনে টাকা দরকার, আজকে সবাই ক্যাশ দিয়েই যাচ্ছে। যখন ক্যাশ দরকার তখন সবাই অনলাইন দিয়েই যায়, এই হচ্ছে প্রবলেম আর কি। আমি এটা খেয়াল করে দেখেছি, এটা আজকের বলে না, দীর্ঘদিন ধরেই এটাই চলে আসছে। তো চলো, প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, মোটামুটি প্যাসেঞ্জারের সাউথ সিটির ভেতরে ঢুকবো। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। তো আমি আমার আজকের দিনের সেই ভাড়াটি পেয়ে গেছি, যে ভাড়াটি নিলে পরে আমি আমার লোনটা দিতে পারবো, মানে লোনের যে টাকাটা সেটা পাঠাতে পারবো। তো আমি খুবই খুশি, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি হবে আমি ভাবতে পারিনি। তাও এখন 5টা 10 বাজে, কিন্তু আমাকে অফিসার বলেছিল 4টের সময় পাঠাতে। তো 5টা 10 বাজে, মোটামুটি প্যাসেঞ্জারকে নামানোর পরে 6টা বেজে যাবে, হয়তো 6টার সময় পাঠাবো, কোনো যায় আসে না। একটুখানি লেট হলে কোনো কিছু প্রবলেম হয় না আশা করছি, ঠিক আছে। টাকা তো দিয়ে দিচ্ছি, 2 ঘন্টা নয় লেটেই দিলাম। তো চলো, প্যাসেঞ্জারের কাছে আমি এসে গেছি। ট্রিপটার পরে তোমাদের পরে, মানে এটার ডিটেলসটাও না একটু পরে বলবো তোমাদের, ঠিক আছে। কারণ আমি প্যাসেঞ্জারের লোকেশনে দাঁড়িয়েছিলাম, আর প্যাসেঞ্জারের লোকেশন আমি এসেও গেছি। তো এখানে হচ্ছে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, প্যাসেঞ্জারকে ফোন করে নিই। এই প্যাসেঞ্জারটিকে আমি এর আগেও নিয়ে গেছি। এখন হচ্ছে আমি সাউথ পয়েন্টের সামনে আছি। হ্যাঁ, সাউথ পয়েন্টের সামনে কি করে এলাম সেইটার ব্যাপারে তোমাদেরকে পরে বলবো, পরে বলবো না, এখনই বলে দিই। চলো এখনই বলে ক্লিয়ার করে দিই, কারণ হচ্ছে কথা বলার টাইম পাচ্ছি না আমি অ্যাকচুয়ালি। একটু আগে আমি একটা ট্রিপ নিয়ে এসেছি ভাই, বিভৎস মাথায়। সন্ধ্যেবেলায় মদ খেয়ে নিচে গাড়ি বুক করেছে বালিগঞ্জ ফাঁড়ির, আর নেমেছে সাউথ পয়েন্ট স্কুলের সামনে, বুঝতে পারছি কি বলছি? তো এইটা হচ্ছে সাউথ পয়েন্টের গলিটা, দেখলেই বুঝতে পারবে। তো এর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের আমি বলিনি, কারণ এর আগের ট্রিপটার ব্যাপারে আগে তোমাদের বলে দিই সবার আগে। 195 টাকায় 6 কিলোমিটার যাবে। তো আমি দেখলাম 5 কিলোমিটার 195 টাকা, আমি খুশি হয়ে গেছি। তারপর প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে 1 ওয়ে রাস্তা দিয়ে, ঠিক আছে। প্যাসেঞ্জারকে বলছি হেঁটে আসতে, জাস্ট 100 মিটার হেঁটে আসবে না, এত ছেঁচড়া প্যাসেঞ্জার ছিল। তারপরে আমি কি করলাম, আমি বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, 1 ওয়েতে আমি ঢুকিয়েছি, কারণ ওই জায়গাটা আমি জানি পুলিশ টুলিশ নেই, ওখান থেকে সামনে গিয়ে টুক করে তুলে ঘুরেই আবার নিয়ে চলে আসবে। ওটা হচ্ছে মাঝিরাট ব্রিজে যে রাস্তাটা, ওটা যায় সন্ধ্যেবেলায় 1 ওয়ে হয়ে যায় ক্যাফে কপিটার সামনে থেকে। তো যাই হোক, আমার সাথে এই জিনিসটা ঘটলো। ঘটার পরে আমি কি করলাম, ঠিক আছে চলো বাদ দাও, কোনো ব্যাপার না, ওরকম হতেই পারে। প্যাসেঞ্জারকে নিয়ে নিলাম। নেওয়ার পরে প্যাসেঞ্জার হঠাৎ করে চালু মার্কেট অব্দি এসে বলছে দাদা আমি ওইদিকে যাবো না, এবার আমি যাবো এতে।
তোমার এক্সাইড মোড়ের কাছে যে মলটা আছে, কি নাম ব্যাস ওটা, মানে এক্সাইড মোড়ের কাছে ঠিক না, মিন্টো পার্কের সামনে যে মলটা আছে না, ওই মলটাতে যাবে বলছিল। কি মল ব্যাস বলে, ফোরাম, হ্যাঁ ফোরামে যাবে বলছিল। বললাম না, আমি তো ওইদিকে যাবো না। তো প্যাসেঞ্জারের এখনো 3.5 কিলোমিটার ট্রিপ বাকি ছিল, তার আগেই প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে গেছে। তো এই ট্রিপটাতে আমার বিশাল প্রফিট হয়ে গেছে, কারণ প্যাসেঞ্জারকে আমি ইচ্ছা করে ডাঙিয়ে দিচ্ছি। আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু প্যাসেঞ্জারের প্রথম থেকে ব্যবহার খারাপ ছিল। তার মধ্যে গাড়িতেও বসে সিগারেট খেয়েছে। আমি ভাই নিঃশ্বাস নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, যার জন্য প্যাসেঞ্জারকে নামিয়ে 1 স্টার দিয়ে দিয়েছি। তারপর আমি রবীন্দ্র সরোবরে ফাঁকে বসেছিলাম একটা জায়গায়, ঠিক আছে, বসে 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 প্রায় 40-45 মিনিট বসার পরে ওখান থেকে আমি একটা ট্রিপ পাই। তাও কিনা একটা মাতালকে প্লাইউড নিয়ে এসছে। এই প্লাইউডের যে সানমাইকা লাগাই, ওই সানমাইকা নিয়ে এসছে। তো প্লাইউডের যে সানমাইকা লাগাই, ওই সানমাইকা নিয়ে এসছে এ করবে বলে, মানে কোথাও কাজে যাচ্ছিল। কিন্তু ভাই লোকটা মদ খেয়ে পুরো চুর, ভুল ভাল লোকেশন দিচ্ছে, ভুল ভাল বলছে। লাস্টের মধ্যে একজন বসেছিল, সে আমায় বলছে, দাদা তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমায় লোকেশন বলে দিচ্ছি। তো যাই হোক, আমি ওই মাতালটাকে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে এতে, কি বলবো তোমার, মোটামুটি 5 কিলোমিটারের ট্রিপ ছিল, 185 টাকা দেখাচ্ছিল। আমি ঠিক আছে 5 কিলোমিটার 185 টাকা দেখাচ্ছে, তো নিয়ে নিচ্ছি মাতালটাকে। তারপরে ভাই উঠে ভাই সেই লেভেলের গন্ধ, গাড়ির ভিতরে না মদের গন্ধ ভর্তি হয়ে গেছিলো। আমি জানলা খুলে মানে মদের গন্ধগুলোকে বের করলাম বলতে পারো। এখন হচ্ছে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, এই ট্রিপের ব্যাপারে পরে বলছি। তো আগের ট্রিপটাতে 200 টাকা ইনকাম করেছি, তার আগের ট্রিপটাতেও 200 টাকা ইনকাম করেছি। তো চলো এখন এই প্যাসেঞ্জারটাকে আগে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে। তো এর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলেইছিলাম, ঠিক আছে, আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলেই দিয়েছিলাম যে প্যাসেঞ্জারকে আমি পিক আপ করে যাদবপুরে ছাড়লাম। যাদবপুরে ছাড়ার পরে লোন টোন দেওয়া হলো। এইবারে হচ্ছে আসল মজা। তারপরে হচ্ছে আমি হচ্ছে এখন বাড়ির দিকে যাবো, একটা ট্রিপ পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেলাম। প্রথমে এর আগে আর একটা ট্রিপ পেয়েছিলাম, তো সেটার ব্যাপারে তোমাদের বলে দিই। প্রথমে একটা ট্রিপ পেলাম যে যাবে ওএনজিসি, ঠিক আছে। ওএনজিসি হচ্ছে কবরডাঙ্গা থেকে যে রাস্তাটা বাদিকে গেছে নেপালগঞ্জের হাটের দিকে, ওই রাস্তাটা। 300 টাকা ভাড়া। তো 300 টাকা ভাড়া, তো ঠিক আছে চলো, 10 কিলোমিটার রাস্তা 300 টাকায় নিয়ে যেতাম, কারণ হচ্ছে আমাকে বাড়ি যেতে হতো, যার কারণে আমি 10 কিলোমিটার 300 টাকায় নিয়ে যাচ্ছিলাম। কিন্তু হচ্ছে এখানে যে প্রবলেমটা হয়ে গেছে না, সেটা হচ্ছে পুরো আলাদা। মানে প্যাসেঞ্জারের কাছে যাব, ঠিক চিন্তা করলাম, কি মনে হলো না, বলি একটু ফোন করে নিই প্যাসেঞ্জারকে। ওরে সালা, ফোন করতে না করতে বলে আমি ভুল করে বুক করে ফেলেছি, ক্যান্সেল করতে হবে। আপনি ক্যান্সেল করুন, আমি তো ক্যান্সেল করবো না, তোমরা সবাই জানো। তো উনি বাধ্যতামূলক ক্যান্সেল করলো প্রায় 10 মিনিট পর। ভেবেছে আমার টাইম নষ্ট হচ্ছে। আমি তো রিল্যাক্সে রেস্ট নিচ্ছি, বিকজ আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, শরীরে না আর এনার্জি নেই একটুও। আর তার মধ্যে না এখন হচ্ছে মানে আমাকে যেতে হবে হচ্ছে এতে, তোমার কি বলে, তার মধ্যে আমাকে এখন হচ্ছে বাড়িতে যেতে হবে। আজকে আমাদের নিরামিষ, বউ একটু বলেছে, ভালো খেতে চেয়েছে, যে বাইরে থেকে একটু খাবার নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো নিয়ে আসবো খাবার, কিন্তু কী নিয়ে যাবো আমি জানি না। কারণ আমি ওই ট্রিপটা ক্যান্সেল হওয়ার পর আমি ফের এখন একটা ট্রিপ পাই। এই ট্রিপটার ভাড়া বলতে পারো 40 টাকা কম আছে, 256 টাকা ভাড়া আছে, 44 টাকা কম আছে। কিন্তু পুরো আমার বাড়ির দরজার সামনে, হ্যাঁ আমার বাড়ির দরজার সামনে, যার কারণে না আমি ভীষণ কনফিউজ যে কি করে আমি মানে ওনাকে আর কি, মানে আমার ওয়াইফের জন্য খাবার নিয়ে যাবো, আমি বুঝতে পারছি না। আমি না বুঝে উঠতে পারছি না কী করে আমার ওয়াইফের জন্য খাবার নিয়ে যাবো। কারণ হচ্ছে হঠাৎ করে মানে ঘরের সামনে ট্রিপ পেয়ে গিয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি। 256 টাকা, 6 কিলোমিটার রাস্তা। তো বুঝতে পারছো, 6 কিলোমিটার রাস্তা 256 টাকা, যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। ভেতর দিয়ে মেরে দেবো, মেরে দিয়ে একবার কবরডাঙ্গার দিকে বেরিয়ে যাবো। তো এখন না আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকে না ভীষণ টায়ার্ড আর ভীষণ ফার্স্ট্রেটেড দিন ছিল আমার। আগের দিনও ফার্স্ট্রেশন অনেক বেশি ছিল, আজকেরও অনেক বেশি ছিল। সব কিছু এই ধার দেনার জন্য। তোমাদের সবাইকে বলবো ধার দেনা থেকে দূরে থাকবে। গাড়ি কিনলে খালি গাড়ির ইএমআইটুকু থাকে যেন, ওইটুকুনি, ওর থেকে আর বেশি কিছু যেন না থাকে। তো আমি ভীষণ মানে ভুগছি বলতে পারো এক কথায়। তো যার কারণে না আমি চাইছি যে ঠিক আছে বাদ দাও, মানে রিক্সাওয়ালাটাকে দেখো, ঢ্যামনা রিক্সাওয়ালা যাকে বলে, সেই ঢ্যামনা মাল যাচ্ছে একটা। মানে ও দেখতে পাচ্ছে যে জায়গা দিলে দেওয়া যায়, কিন্তু ও শালা দেবে না জায়গা। ঢ্যামনামোর লিমিট থাকে, ঢ্যামনা মাল শালা। এমনিতে আজকে মাথা পুরো চেটে চবনব্রাস হয়ে আছে। আমাদের এরকম ঢ্যামনা মাল যদি রাস্তায় পাই তাহলে বোঝো তোমরা ঠেলা কী হবে। এখন এখান থেকে আমার সোজা যাওয়ার কথা, সোজা যেতে পারবো না, কারণ হচ্ছে আমাকে বাদিক নিতে হবে। চলো বাদিক নিই। তো
আছে, প্যারালাল রাস্তা আছে, কোনো অসুবিধা নেই, কারণ এই ঢ্যামনা মালগুলোর জন্য তো এরকমই হয়। তো চলো, তোমাদের আমি পরে সব মানে আর্নিং সম্বন্ধে বলবো গ্যারেজে গিয়ে, কারণ না আমার সত্যি কথা বলতে একটু এনার্জি নেই। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমি পরের দিন সকালবেলায় উঠে তোমাদের আগের দিনে ডিটেলসটা বলছি ব্যবসার। কারণ হচ্ছে আমি না তোমাদের সাথে আগের দিন কথা বলতে পারিনি, বিকজ আমি প্রচুর টায়ার্ড ছিলাম, প্রচুর এত পরিমাণে টায়ার্ড আমি এর আগে দেখিনি কোনোদিনও। মানে নিজেকে না মানে এত টায়ার্ড লাগছে আজকে, তো মানে কাজে যেতে ইচ্ছা করছে না। সকালবেলা উঠেছি কাজে যাবো বলে, কিন্তু কাজে যেতেই হবে, কারণ আমরা গরিব মানুষ, তোমরা সবাই জানো। গরিবের ভোগান্তির শেষ নেই সারা জীবনে, ঠিক আছে? সারা জীবন খালি খেটেই যাবো, তারপর একসময় মরে যাবো, গল্প শেষ। খেটেই শেষ জীবন, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে আগের দিনে আমি ড্রাইভ অ্যাপটা অন করেছি, দেখতে পাচ্ছ। তো আগের দিনে ইনকামটার দিকে যায়, গিয়ে হিস্ট্রি ডিটেলসে যায়, তারপর তোমাদেরকে আমি বলছি। তো ব্যাপারটা হচ্ছে যেমনটা তোমাদের লাস্ট বলেছিলাম যে আমি হচ্ছে মানে এতে ছিলাম, অনেক কষ্টের সাবসিডি কাজে গেছিলাম রাতের বেলায়। তো তোমাদের বললাম যে সাবসিডি একটা ট্রিপ পেয়েছি। তো হ্যাঁ, অনেকক্ষণ পর আমি হচ্ছে একটা সাবসিডি ট্রিপ পাই, যেটা হচ্ছে তোমার এ থেকে নিয়ে আমাদের দেশপ্রিয় পার্কের আশেপাশে ছিলাম আমি, ওখান থেকে নিয়ে সাবসিডি মলে যাই। তো সাবসিডি, তারপর হচ্ছে সাবসিডির ওখান থেকে একটা ট্রিপ নিয়ে আমি এতে চলে যাই তোমার নিয়ার অ্যাবাউট নিউ আলিপুর, এইগুলো তোমাদের বলে দিয়েছি। এরপরে সন্ধ্যেবেলায় বলি তোমাদের, সন্ধ্যেবেলায় আমি এক মাতালকে নিয়ে যাই হচ্ছে এতে তোমার মানে ওই দাদার মধ্যে দুজন ছিল, একজন ভালো ছিল আর একজন একদম মাতাল ছিল। তো ওই দাদাকে আমি নিয়ে যাই হচ্ছে এতে সাউথ পয়েন্টের কাছাকাছি। তারপর ওখান থেকে একটা ট্রিপ পেয়ে আমি যাই যাদবপুর, এবং যাদবপুরে গিয়ে আমি খালি গাড়ি নিয়ে তেল ভরতে যাই। তেল ভরার পরে আমি হচ্ছে না ওখানে প্রচুর টাইম বসে থাকি, প্রচুর, মানে তোমরা বলতে পারো যেই দাদাকে নিয়ে আমি হচ্ছে এতে গেছিলাম না, মানে সাউথ সিটি মলে গেছিলাম, ওই দাদাকে ড্রপ করার পরে মানে সেরকম ভালো একটা ব্যবসা করতে পারিনি। হ্যাঁ, সন্ধ্যের পর ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এর পেছনে কারণ কি? এর পেছনে একটাই কারণটা হচ্ছে বোঝা খুবই মুশকিল। হ্যাঁ, খুবই মুশকিল। তো এর পেছনে একটাই কারণ, ট্রাফিক জ্যাম। রাস্তায় লোক নেই। লোক কেন নেই? লোক এই কারণেই নেই, কারণ হচ্ছে আরজিকরের ঝামেলা নিয়ে সবাই ভাই বিপদে পড়ছে রাস্তায় বেরিয়ে, যার কারণে ভাই কেউ পয়সা খরচা করে সে বিপদ কেন আনবে রেখে নিজের? কারণ দেখ, আমি যদি একটু রিল্যাক্স করতে যাই, 1000 টাকার গাড়ি ভাড়া দিয়ে যাবো আসবো, সেখানে যদি আমি রাস্তায় জ্যামেই আটকে পুরো সময়টা শেষ হয়ে যায়, তাহলে আমার লাভটা কী হলো? তো এইরকমভাবেই আমাদের ব্যবসা হচ্ছে, সন্ধ্যের পর একদম ব্যবসা হচ্ছে না। তো আমি সন্ধ্যেবেলাতে হচ্ছে মানে প্রচুর অপেক্ষা করার পরে মানে একটা ট্রিপ পাই। সেই ট্রিপটা নিয়ে আমি যাই হচ্ছে তোমার এতে তোমার সাউথ পয়েন্ট স্কুলের কাছে। তার মধ্যে দুটো দাদা ছিল, একজন মাতার লোক বললাম আর একজন ভালো ছিল। তো রং লোকেশান দিয়েছিল, তারপরে দাদার কাছ থেকে আমি ভাড়া নিয়েছিলাম 200 টাকা, কারণ 5 কিলোমিটারের ডিস্টেন্স ছিল। উনি 5 কিলোমিটারই গেছিলো, কিন্তু রং লোকেশান দিয়েছিল। উনি বিজন সেতু থেকে যে রাস্তাটা সাউথ সিটি এই সাউথ পয়েন্ট স্কুলের দিকে ঢোকে, ওইখানটায় মানে ড্রপ করেছি। ড্রপ করার পরে আমি সাউথ পয়েন্টের স্কুলের গায়ে গিয়ে গাড়িটা পার্কিং করে দিই, এবং তারপর হচ্ছে ওখান থেকে একটা ভাড়া ঢোকে, যেখানে হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির কাছ থেকে ভাড়াটা পাই, ভাড়াটা নিয়ে যাই যাদবপুরের কাছে। টোটাল এটাও 5 কিলোমিটার ছিল, 200 টাকা। আর ভাগ্যিস 200 টাকা নিয়েছিলাম, কারণ রাস্তা প্রচুর জ্যাম ভাই, এই জ্যামে গাড়ি চালানো যাচ্ছে না, এত বাজে অবস্থা। এবার হচ্ছে ওইখানে যাওয়ার পরে আমি আমার লোনগুলো দিই। লোনগুলো দেওয়ার পরে না মানে ওখান থেকে আর কিছুতে ভাড়া পাই না। একটা ভাড়া পেয়েছিলাম আমার বাড়ির দিকে, সে ব্যাটা দেখি ক্যান্সেল করে দিল। আমাকে বলছে দাদা চেক করে দেখছিলাম। আমি বললাম হ্যাঁ ভালো, খুব ভালো। ভাগ্যিস আমি ফোন করে নিয়েছিলাম, না পেছনে একটা চুচালো ভাঁজ নিয়ে নিতাম, কারণ খুব কষ্টে পার্কিং পাওয়া গেছিলো ওই অত ভিড়ভাট্টার মধ্যে। তারপরে হচ্ছে ওখান থেকে আমি একটা ট্রিপ পেলাম আমার বাড়ির লোকেশানে, মানে বাড়ির লোকেশান বলতে গেলে আমাদের যে স্কুল আছে বাড়ির লোকেশানে, স্কুলের কাছে। আমাদের যে স্কুল আছে না, কি স্কুল বলে, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, যেটা হচ্ছে হাউজিংয়ের সামনে আছে। তো ওই স্কুলের গলিতে আমি মানে ছেড়েছি। তো মোটামুটি আমার বাড়ি এখান থেকে 500 মিটারও হবে না, 300-400 মিটার হবে। 300 মিটার ধরে নাও, 300 মিটারের মধ্যে বাড়ির গাড়ি চলে এসেছি, যার জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো এই যে ম্যাডাম কিনেছিলাম, উনি খুবই ভালো ছিল, আমার চেনাশোনা ছিল এবং আমার রিলেটিভের মধ্যেই পড়তো। তো ওনাকে দাঁড় করিয়ে কোবরডাঙ্গায় ভাই ওয়াইফের জন্য চাউমিনও কিনেছি, ঠিক আছে? তো এইভাবে আমি চলে আসি আমার বাড়ির কাছে। তখন বাজে রাত্রি 9:15, 15-20 হয়ে যাবে। 9:30টার সময় আমি ঘরে ঢুকি, তখন 9:15-20 হবে। তো 9:30টার সময় তারপরে গাড়িটা পার্কিং করে বাড়ি ঢুকি। আর আগের দিন আমি টোটাল ব্যবসা করেছিলাম না,
হ্যাঁ 2500 টাকার টোটাল ব্যবসা করেছিলাম। তো 2500 টাকার ব্যবসা করতে গিয়ে ফেটে গেছিলো জাস্ট। কারণ হচ্ছে 2500 টাকার ব্যবসা করে 1600 টাকা লোনে দিয়েছি, বোনকে 100 টাকা দিয়েছি, 1700 টাকা দিয়েছি, 50 টাকা বাচ্চাদের জন্য খাবার দাবার কিনেছি, মানে 1750 টাকা নেট ইনকাম করেছি, 1750 টাকা। আর বাদবাকি টাকাটা আমার তেলে গেছে। হ্যাঁ বাদবাকি টাকা তেলে গেছে। তেল আমি 400 টাকার আগে ভরেছি, বেশি ভরিনি কারণ আমার কাছে টাকা ছিল না। এবার হচ্ছে তার আগের দিন আমি 700-800 টাকা তেল ভরে রেখেছিলাম, ওই জন্য কালকে 400 টাকার তেলে আমার হয়ে গেছে। তো মোটামুটি তোমরা বলতে পারো অ্যাভারেজ কালকে 600 টাকার মতন তেল পড়েছে। হ্যাঁ 600 টাকা তেল পড়েছে। কারণ হচ্ছে যদি 1750 টাকা আমি নিয়ে যাই, 600 টাকার তেলে দিই, তাহলে 17, 18, 19, 20, 21, 22, 23, 2300 টাকা খরচা হয়ে গেল। আর 200 টাকা কোম্পানিকে দিয়েছি, 200-250 টাকা, বুঝতে পারছো? তো হিসাব ঠিকই আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।